সামনেই তোমাদের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের পরীক্ষা। ইংলিশে তোমাদের যদি ফুল নাম্বার পেতে হয়, রাইটিং স্কিল কিন্তু এক্ষেত্রে অনবদ্য একটা ভূমিকা পালন করে। রাইটিং স্কিলের মধ্যে এবছর তোমাদের সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এডিটোরিয়াল লেটার। তুমি যদি এর আগে কখনোই এডিটোরিয়াল লেটার না লিখে থাকো বা না শিখে থাকো, আজকের এই 10 মিনিটের ভিডিও তুমি যদি খুব ভালো করে ফলো করো, স্যারের কথা যদি তুমি ভালো করে যদি শোনো, তাহলে আমি শিওর তোমার কমন এলে তো তুমি লিখতেই পারবে। তোমাকে যদি আনকমন, তোমাকে যদি উপগ্রহ থেকে যদি একটা এডিটোরিয়াল লেটার ফেলে দেওয়া হয়, মহাকাশ থেকেও যদি একটা এডিটোরিয়াল লেটার দিয়ে দেয়, তাহলেও কিন্তু তুমি এই ফরমেশন, এই ফরম্যাট স্যার যেটা তোমাদের শেখাবেন, এই ফরম্যাটে কিন্তু তুমি ইজিলি লিখতে পারবে এবং 10-এর 10 মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক সমস্ত স্টুডেন্টরা 10-এর 10 ইজিলি ক্যারি করতে পারবে। স্যার, আমাদের রাজীব স্যার তোমাদের ইংলিশের টিউটার, তোমরা জানো, স্যারের সঙ্গে পরিচয় হয়েছে। স্যার, আপনি স্টুডেন্টদের একটু গাইডেন্স দিয়ে দিন কিভাবে কি লিখতে হবে, যাতে ওরা, বেশিরভাগই আমার এখানে সায়েন্সের স্টুডেন্টরাই রয়েছে, আর্টসের স্টুডেন্টরাও রয়েছে, তো ওরা ইংলিশ একটু কম পড়ে আর কি, ওই পরীক্ষার দিকে এসে ওরা একটু এগুলো ফলো করে। আপনি এমন কিছু বলে দিন যাতে ওরা 8-9 যেন 7-8 যেন পেতে পারে। 7-8 পেতে পারবে তো নাকি? স্যার আমি একটু তাহলে বলে দিই, এটা কিন্তু ক্লাস 9 থেকে ক্লাস 12 অবধি প্রত্যেকের কিন্তু এগুলো কম বেশি করে যে যার সিলেবাস মতো করে আসে। ওকে ওকে। কিন্তু এইবার 2025-এর জন্য মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক দুজনের জন্যই কিন্তু এডিটোরিয়াল লেটারটা খুব বড় একটা জিনিস। এটা মানে এটা আসার চান্স প্রবল। প্রবল। আমি সাজেশন ভিডিওতে 10-এর সাজেশন ভিডিওতে কিন্তু আমি এডিটোরিয়াল লেটারটা চান্সটা খুব বেশি, ওটা আমি বলেই দিয়েছি ওদের। সাজেশন ভিডিও তোমাদের ক্লাস 9-10 এর চ্যানেল যে রয়েছে সেখানে 10 এর কিন্তু সাজেশন ভিডিও দেওয়া রয়েছে, ইংলিশের সাজেশন ভিডিও, এবং আমাদের বংমিষ্টি চ্যানেলেও দেওয়া রয়েছে, অবশ্যই দেখে নেবে। স্যার, এখানে ফুল নাম্বার কি পাওয়া যেতে পারে আপনার যে ফরম্যাটটা? একদম, ওইটাকে একটা মাত্র ফরমেশনটাকে যদি তোমরা ভালো করে রেডি করতে পারো, স্যার যেটা বললেন, ওই যে কোনো যত আনকমন টপিক আসুক না কেন, যে কেউ রকেট থেকে এলেও একদম এটা কিন্তু যে কেউ এটাকে লিখতে পারবে, এবং এটাকে হাইয়েস্ট নাম্বার মানে যেটা হচ্ছে আমাদের 10-এর 10, ওটা কিন্তু পাওয়া যায়। মানে আগে থেকে না লেখা শিখলেও এখন থেকেই করলে তো একটু প্র্যাকটিস অবশ্যই করতে হয়, না হলে তো তুমি পাবেই না। ফরমেশনের প্রতিটা নিয়মটাকে মেইনটেইন করতে হবে, ঠিকঠাক করে নিখুঁতভাবে ফলো করতে হবে, প্রেজেন্টেশন ঠিকঠাক করে অবশ্যই করতে হবে। ঠিক আছে, কিন্তু ম্যাক্সিমাম নাম্বারটা পাবেই। তাহলে তো স্যার তো ওয়েল ডান বলে দিয়েছেন, আর স্যার কনফিডেন্সও দিচ্ছেন যে অবশ্যই তোমরা ভালো করে লিখতে পারবে এবং ফুল নাম্বার ক্যারি করতে পারবে। তাহলে স্যার, আপনি একটু স্টুডেন্টদের গাইডেন্স দিয়ে দিন কিভাবে কি করতে হবে, একটু বলে দিন, যাতে ওরা সবাই যেন ফুল নাম্বার পেতে পারে, এবং পরীক্ষা দিয়ে এসে যদি এডিটোরিয়াল লেটার আসে তাহলে সবাই যেন এসে কমেন্ট করে যেতে পারে যে রাজীব স্যার জিন্দাবাদ। ঠিক আছে, থ্যাংক ইউ। তাহলে তোমরা স্যারের ক্লাসটা ফলো করো, স্যার কি কি বলছেন সেই জিনিসগুলো ভালো করে শুনে নাও, দেখবে তোমাদের অবশ্যই হেল্প করবে। স্যারের দীর্ঘদিনের এক্সপিরিয়েন্স রয়েছে, আর সেটা তো বলার অপেক্ষা রাখে না, স্যার যেটা করাবেন সেটা অবশ্যই তোমাদের ভালোর জন্য করাবেন। আর যদি এই সাজেশনের যে এই যে পিডিএফ গুলো যেগুলো এক্ষুনি করানো হবে, এই পিডিএফ যদি পেতে চাও, তাহলে তোমরা 9-10 এর স্টুডেন্টরা বংমিষ্টি 9-10 চ্যানেলের টেলিগ্রাম চ্যানেল রয়েছে, শেষে স্যার লিঙ্ক দিয়ে দিবেন, সেখানে তোমরা দেখে নিতে পারবে। আর বংমিষ্টি যে অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল রয়েছে তারও লিঙ্ক শেষ স্লাইডে রয়েছে, সেখানে জয়েন হলে কিন্তু তোমরা পেয়ে যেতে পারবে। তাহলে যদি পিডিএফ কালেক্ট করতে চাও তাহলে সেখানে জয়েন হয়ে যাও, ক্লাসের আপডেট সহ সমস্ত পিডিএফ সেখানে পেয়ে যাবে। স্যার, আপনি তাহলে একটু কন্টিনিউ করুন। ঠিক আছে? ওকে স্যার, ওকে। চলো তাহলে আমরা শিখে নিই। দেখো, এডিটোরিয়াল লেটার লিখতে গেলে আমাদের কিন্তু একটা ফরম্যাট কিন্তু মেনটেন করতে হয়। এই ফরম্যাটে কয়েকটা আমাদের জিনিস কিন্তু আমাদের ঠিকঠাক করে লিখতে হবে। ওই ফরমেশনের জন্যও কিন্তু নাম্বার থাকে। তোমরা যারা ক্লাস 12-এ তাদের দেখবে যে তোমাদের লেখা থাকে 2+8, ফরমেশনের জন্যই 2 মার্কস থাকে। আবার যেটা হচ্ছে আমাদের মাধ্যমিকে, এটাও কিন্তু সেই 2-3 নাম্বার কিন্তু ফরমেশনের জন্য থাকবে। সুতরাং তোমরা ওইটাকে একটু ভালো করে অতি অবশ্যই ফরমেশন তোমাদের দিতে হবে, তাই তোমরা দেখো। প্রথমে যেটা হচ্ছে কি, আমাদের কি লিখতে হয়, তাহলে এডিটোরিয়াল লেটার যেহেতু লিখতে হয়, যে কোনো একটা পত্রিকার নিউজ পেপারে এডিটরকে লিখতে হয়, তাই আমরা কি লিখবো, টু দ্য এডিটর। টু দ্য এডিটর, তারপরে তোমরা দেবো যে কোনো একটা নিউজ পেপারে তোমরা নাম দিবে, যে কোনো স্টেটসম্যান, দ্য স্টেটসম্যান দিতে পারো, টাইমস অফ ইন্ডিয়া দিতে পারো, যে কোনো একটা তোমরা পত্রিকার বা নিউজ পেপারে তোমরা নাম দিবে। তারপরে ওই কোথায় তুমি লিখছো, ওই তোর অফিসটা কোথায়, সাপোজ কেউ দিতে পারো নিউ দিল্লি, দিয়ে একটা পিন নাম্বার দিয়ে দিতে পারো, বা কেউ কলকাতা, একটা পিন নাম্বার দিয়ে দিতে পারো। এটা হচ্ছে তাহলে কি আমাদের ফার্স্ট পয়েন্ট। তারপরে কি দিতে হবে, তারপর দিতে হবে সাবজেক্ট। তোমরা কি টপিকে লিখতে চাইছো, তোমরা কি ব্যাপারে কমপ্লেন করতে চাইছো, বা কোন জিনিসটাকে তুলে ধরতে চাইছো, ওই সাবজেক্টটা তোমাদের দিতে হবে। এটা হচ্ছে তোমাদের নেক্সট পয়েন্ট। ওকে, তারপরে আমরা কি লিখবো, স্যার বা ম্যাডাম, অথবা রেসপেক্টেড স্যার বা রেসপেক্টেড ম্যাডাম, তোমরা যা খুশি লিখতে পারো, ওটাকে আমরা কি বলি, স্যালুটেশন। ওই স্যালুটেশন তোমাকে দিতে হবে এইটা। তারপরে আমাদের এখানে আমি তোমাদের লিখে দিয়েছি বডি অফ দ্য লেটার। ওই বডি অফ দ্য লেটার তোমাদের যা লেটারে যা খুশি তোমরা লিখো না কেন, এইটাতে লিখতে হবে।
ওকে, তারপরে আমাদের কি করতে হয়, ক্লোজিং পার্ট, মানে ক্লোজিং রিগার্ডস দিতে হবে। এই যে ইয়োর্স ফেথফুলি দিয়ে কমা, তারপরে নিচে তোমার একদম সম্পূর্ণ ফুল নেম, তাই লিখে দিয়েছি দেখো ফুল নেম। তাহলে এই কয়েকটা জিনিস, তাহলে প্রথমে এটা যদি 1 নম্বর হয়, এই তোমাদের কটা পয়েন্ট মেনটেন করতে হবে, এটা হচ্ছে 1 নম্বর। তারপরে সাবজেক্ট, এটা হচ্ছে তোমাদের 2 নম্বর। তারপরে হচ্ছে স্যালুটেশন, স্যালুটেশনটা হচ্ছে তোমাদের 3 নম্বর। তারপরে এই যে বডি অফ দ্য লেটার, এটা হচ্ছে তোমাদের 4 নম্বর। এদিকে হচ্ছে এই যে ক্লোজিং রিগার্ডস, এটাকে যদি আমি 5 নম্বর ধরি, আর এদিকে ডেট আর প্লেসটাকে আমি একটা ধরছি, এটা হচ্ছে 6 নম্বর। এই জিনিসগুলো কিন্তু তোমাদের কিন্তু মেনটেন করতে হবে, এই 6টা পয়েন্ট কিন্তু তোমাদের অতি অবশ্যই দিতে হবে। ওকে, তোমাদের একটা আমি উদাহরণ দিয়ে তোমাদের একটা বুঝিয়ে দিই। দেখো দেখো আমি একটা তোমাদের কোশ্চেন দিয়েছি, তোমরা দেখো, রাইট এ লেটার টু দ্য এডিটর অফ অ্যান ইংলিশ ডেইলি কমপ্লেনিং এগেনস্ট ইনডিসক্রিমিনেট ইউজ অফ মাইক্রোফোনস অথবা থটলেস ইউজ অফ লাউডস্পিকার, দুটো একই ব্যাপার। ওকে, এই একটা তোমাদের আমি উদাহরণ দিয়েছি। তাহলে আমাদের প্রবলেমটা হচ্ছে কি, যে থটলেস ইউজ অফ লাউডস্পিকার অথবা ইনডিসক্রিমিনেট ইউজ অফ মাইক্রোফোনস। ওকে, দেখো সেই একইভাবে ফরম্যাট 1 নম্বর রুলটা যেটা কি বলছিলাম, টু দ্য এডিটর, আমি একটা পত্রিকার একটা নাম দিয়েছি দ্য স্টেটসম্যান। ওকে, তারপর একটা ঠিকানা দিয়েছি কলকাতা, একটা পিন নাম্বার যে কোনো একটা তোমরা দিতেই পারো। ওকে, এরপর হচ্ছে সাবজেক্ট, এই সাবজেক্টটা, এটা হচ্ছে 2 নম্বর পয়েন্ট সাবজেক্ট। আমি সাবজেক্ট যেটা ছিল এগেনস্ট, এইটা দি ইনডিসক্রিমিনেট ইউজ অফ মাইক্রোফোনস, তাই সাবজেক্টটা তোমরা লিখবে। ওকে, দিয়ে তোমরা আন্ডারলাইন করে দিবে এইরকম হলো। তারপরে আমি এখানে স্যার লিখে দিই, তোমরা যে কোনো একটা লিখবে, স্যার অথবা ম্যাডাম বা রেসপেক্টেড স্যার বা রেসপেক্টেড ম্যাডাম, যে কোনো একটা দিয়ে কমা, ঠিক কমার নিচ থেকে তারপরে তোমরা শুরু করবে। ওকে, এইখানে এডিটোরিয়াল লেটারে এটা একটা সুবিধা হচ্ছে, তোমরা প্রথমে এবং শেষে ইন্ট্রোডাক্টরি আর কনক্লুডিং পার্টটা একদম একই সব, যে কোনো যে আনকমন টপিক আসুক না কেন, ওই একটা সামনে আর শেষে দুটো সেম তোমরা লেখে এই একটা ফরম্যাট তোমরা মুখস্থ করে ওইখানে কিন্তু তোমরা লিখে আসতে পারবে। তোমরা তাহলে কি লিখবে, আমি প্রথম একদম সহজ করে আমি প্রথমে তোমাদের বলে দিয়েছি। সেটা হচ্ছে কি, দেখো, I shall be highly obliged if you kindly allow me to express my opinion or concern, যেটা খুশি লিখতে পারো, in your esteem daily in the favor of the general people about dash। এই জায়গাটায় তোমরা কি করবে, যেই সাবজেক্টটা দেওয়া থাকবে ওই সাবজেক্টটাকে এই অ্যাবাউটের পর থেকে লিখবে। তাই আমি তোমাদের আন্ডারলাইন করে আলাদা করে আমি দেখিয়ে দিয়েছি, মার্ক করে দিয়েছি। তোমাদের তাহলে কি করতে হবে, মুখস্থ করতে হবে এই পার্টটা। এই পার্টটা যদি তোমরা মুখস্থ করতে পারো তাহলে কিন্তু তোমাদের অনেকটা লেখা হয়ে যাবে। ফার্স্ট ইন্ট্রোডাক্টরি তোমরা কিন্তু লাইন হিসেবে এটাকে দিতে পারো। এটা কিন্তু একটা জিনিস মুখস্থ করবে, যা আসুক না, যে টপিক আসুক না কেন তোমরা কিন্তু এটা তোমরা লিখতে পারবে। ওকে, তারপরে কি এই অ্যাবাউটের পর থেকে আমি যেটা আন্ডারলাইন করেছি ওই যে সাবজেক্ট আসবে ওই সাবজেক্টটা লিখবে। ওকে, তারপরে হচ্ছে আমি এখানে মেন পার্টটা আমি পরে তোমাদের আমি দেখাচ্ছি, ওটাকে আমি পরের স্লাইডে আমি তোমাদের দেখাচ্ছি। তারপরে আবার শেষে ওই যে টপিক আসবে ওই টপিকের সম্পর্কে তোমাদের কিছুটা লাইন লিখতে হবে, কি ব্যাপার তোমরা কিটা বলতে চাইছো ওইটা তুমি লিখবে, ওটা মেন পার্টের মধ্যে আছে, ওটা পরে আসছি। তারপরে শেষে ঠিক একইভাবে এটা হলো ফার্স্ট প্যারা, তোমরা 3টে প্যারাতে লিখবে। এটা হলো ফার্স্ট প্যারা, ওকে, যেটা সব জায়গায় কমন থাকবে, আর থার্ড প্যারা ওটাও কিন্তু সব জায়গায় কমন থাকবে। এই মেন পার্ট যেটা সেকেন্ড প্যারা মেন পার্ট, ওটাই শুধু হবে কি তোমাদেরকে একটু কয়েকটা লাইন লিখতে হবে। ওকে, তাহলে এই যে থার্ড প্যারাটা বলে দিই, তোমরা এরকম তোমরা লিখতে পারো, দেয়ারফর আই রিকোয়েস্ট ইউ to take your mighty pen so that the government is stirred up to take effective steps to stop this nuisance and create public awareness against it। আমি এখানে ইট যেটা দিয়েছি তাহলে এগেনস্ট জায়গায় তোমরা কি করতে পারো, এটা ইউজ করতে পারো, ইনডিসক্রিমিনেট ইউজ অফ মাইক্রোফোন। ক্লিয়ার কি বললাম? তাহলে আমরা যদি এই ফার্স্ট প্যারা, এটা হচ্ছে যদি এই যে 1 নম্বর প্যারা, আর এটা হচ্ছে যদি 3 নম্বর প্যারা, এই দুটো যদি আমরা মুখস্থ করে রাখতে পারি তাহলেই কিন্তু আমাদের অনেকটা কভার হয়ে যাবে, তাই না? আর মাঝখানে আমাদের সাবজেক্টের সম্পর্কে আমরা অনেক, তাহলে দেখো, তাহলে এই জিনিসগুলো আমাদের মেনটেন করতে হবে। তারপরে আবার কি, সেখানে লিখলাম ইয়োর্স ফেথফুলি, তারপরে কমা অতি অবশ্যই কিন্তু কমা দিবে, তারপরে যে কোনো তোমাদের সম্পূর্ণ নাম, তোমাদের নাম, আমি একটা নাম দিয়ে দিয়েছি রাজবর্মন। ওকে, এবার বাম দিকে তোমরা দেখো, বাম দিকে এখানে কি আছে, নিচে তোমরা কি দিতে, বাম দিকে প্লেস আর ডেট, তোমাদের মতো করে তোমরা প্লেস আর ডেট বসাবে, তাই আমি এখানে প্লেস আর ডেটটা লিখে আমি ফাঁকা রেখে দিয়েছি।
ওকে, ক্লিয়ার? চলো আমরা তাহলে নেক্সট পার্টটা দেখি, যেটা হচ্ছে কি মেন আমাদের প্যারা 2 নম্বর প্যারা যেটা আমরা লিখতে বললাম যে মেন পার্ট যেটা ওইটা, মানে যেই আমরা সাবজেক্টটা দিয়েছিলাম যে থটলেস ইউজ অফ লাউড স্পিকার, ওটা সম্পর্কে আমরা কিছুটা লিখেছি। আমি, তোমরা তোমাদের মতো করে লিখতে পারো, আমি একটা লিখেছি, তোমরা দেখো কি লিখেছি একটু দেখেন। এই মেন পার্টটা তাহলে এটা হচ্ছে কিন্তু 2 নম্বর প্যারা, এটা কিন্তু গুলাবে না তোমরা। এই ফার্স্ট আর থার্ড প্যারা ওইটা হচ্ছে কি আমাদের একই থাকবে সবসময়ের জন্য, শুধু মেন পার্টটা আমাদের সাবজেক্ট অনুযায়ী একটু আমাদের লিখতে হবে। দেখো এখানে microphones are no doubt helpful in addressing a large gathering, full stop. Okay, but people use them thoughtlessly in social and religious festival and also in many other occasions. Okay, যে আমাদের বললাম আমাদের যে কোনো গ্যাদারিংস এর ক্ষেত্রে মাইক্রোফোনসটা অবশ্যই কিন্তু হেল্প করে, এটাও ঠিক। কিন্তু কি হয় যে এখনকার দিনে লাউডস্পিকারটাকে প্রচুর পরিমাণে ব্যবহার করা হচ্ছে। ওকে, ইভেন নাও এ ডেজ লাউডস্পিকার আর ইউজড হ্যাভগলি ইন পলিটিক্যাল গ্যাদারিংস। বলছে এটা পলিটিক্যাল গ্যাদারিংস এর জন্য প্রচুর ইউজ করা হয়। ওকে, ইট কজেস গ্রেট ইনকনভিনিয়েন্স টু অল ক্লাস অফ পিপল। তাহলে এটা একটা কি তোমাদের মেনলি তোমাদের কিন্তু তুলে ধরতে হচ্ছে প্রবলেমটা অ্যাকচুয়াল কি হয়। তাহলে প্রথমে আমরা একটু বললাম মাইক্রোফোনসের ব্যাপারে বা লাউডস্পিকার সম্পর্কে কি কি তার অসুবিধা হয়েছে সেটাও আমরা বলছি। ওকে, দে ডিস্টার্ব আওয়ার স্লিপ অ্যাট নাইট। আমাদের কি কি অসুবিধা করছে? আমাদের রাতের ঘুম নষ্ট করে, এটা একটা পয়েন্ট। ঠিক আছে, ক্রিয়েট প্রবলেম ফর দ্য ওল্ড অ্যান্ড সিক পারসন, যারা বয়স্ক লোক, অসুস্থ লোক, ওদের কিন্তু সবসময়ের জন্য কিন্তু এই লাউডস্পিকারটা সহ্য হয় না, অসুবিধা হয়, তাহলে এটা লিখতে হবে। দে অলসো প্রিভেন্ট দ্য স্টুডেন্টস ফ্রম দ্য কনসেন্ট্রেটিং অন দেয়ার স্টাডিজ। তাহলে যেটা হচ্ছে তাদের যে পড়াশোনার ক্ষেত্রেও তাদের অসুবিধা হচ্ছে, তাই তো, স্টুডেন্টরা পড়াশোনায় কনসেন্ট্রেট করতে পারে না। তারপরে হচ্ছে কি দে ডু নট মেনটেন দ্য লিমিটেশন অফ নয়েজ পলিউশন। যে নয়েজ পলিউশনের যে একটা সাউন্ডের যে লিমিটেশন থাকে, এই লিমিটেশন কিন্তু কন্ট্রোল হয় না। যেখানে কিন্তু দেখবে যে যেখানে মাইক্রোফোন বা লাউড স্পিকার যেখানে চলছে প্রচুর জোরে চলছে। লাস্ট লাইন একটা তোমরা লিখবে যে দি লোকাল অ্যাডমিনিস্ট্রেশন অর দ্য পুলিশ শো অনলি দ্য কোল্ড শোল্ডার টু এনি কমপ্লেন। মানে অ্যাকচুয়াল যেটা হচ্ছে যে বর্তমানে আমাদের লোকাল যে অথরিটিস, পুলিশ অথবা অ্যাডমিনিস্ট্রেশন, তারা কিন্তু কোনো গুরুত্ব দিচ্ছে না। তাহলে এটাই হচ্ছে আমাদের মেন পার্ট। তাহলে আমরা কি দেখলাম আরেকবার তোমাদের আমি একটু বলে দিই, এটা হচ্ছে কি যে ফার্স্ট প্যারা 1, এইটা প্যারা 1 আর প্যারা 3, এই তিনটা কিন্তু এই দুটো কিন্তু সব জায়গাতে একই লেখা হবে। তাহলে কি লিখবে? এইটাকে লিখে অ্যাবাউটের পর থেকে সাবজেক্ট লিখবে, তারপরে ওই মেন পার্টটা লিখবে, তারপরে এইটা লিখবে। এরপরে তোমরা কিন্তু যে আমি যে ইন্ট্রোডাক্টরি বা কনক্লুডিং পার্ট যেটা আমি দিলাম ওইটাই যে শুধু তোমাদের মুখস্থ হবে তার কোনো মানে নেই, তোমরা যে কোনো একটা মুখস্থ করতে পারো। আমি তাই আরো 2-1টা সোজা দেখে আমি তোমাদের লিখে দিয়েছি, তোমরা দেখতে পারো যে ইন্ট্রোডাক্টরি পার্টে এটা অথবা এটা যে কোনো একটা তোমরা ইউজ করতে পারো। যেমন দেখো, থ্রু দ্য কলামস অফ ইউর এস্টিম ডেলি আই উড লাইক টু এক্সপ্রেস মাই গ্রেভ কনসার্ন ওভার, তারপরে তোমরা এখানে যেই সাবজেক্ট বা টপিক যেটা তোমাদের থাকবে ওই সাবজেক্টটা তোমরা লিখে দিবে। ঠিক একইভাবে তার পরেরটাও দেখো, প্লিজ অ্যালাউ মি এ লিটল স্পেস ইন কলামস অফ ইউর এস্টিম ডেলি টু এক্সপ্রেস ইউর গ্রেভ কনসার্ন ওভার, এখানেও সেই সাবজেক্ট যে কোনো একটা, আমি সেখানে একটা দিয়েছি, এখানে আমি দুটো দিলাম, তোমরা যে কোনো কিন্তু একটা তোমরা এখান থেকে লিখতে পারো। ওকে, আর কনক্লুডিং পার্ট ওখানে তো একটা দেওয়া আছে, এখানে আর একটা কনক্লুডিং পার্ট দিয়েছি, তোমরা এটাও লিখতে পারো। আন্ডার দ্য সার্কামস্টেন্স আই উড লাইক টু ড্র অ্যাটেনশন অফ গভর্নমেন্ট টু টেক নেসেসারি স্টেপস ফর কিপিং দ্য সিচুয়েশন আন্ডার কন্ট্রোল। তোমরা যে কোনো একটা কিন্তু তোমরা এগুলোকে লিখতে পারো। তাহলে সেখানে দেওয়া আছে একটা একটা করে, এখানে আমি দুটো দিয়েছি, একটা কনক্লুডিং পার্ট দিয়েছি, তোমরা যে কোনো একটা করে মুখস্থ করে নাও। যে কোনো একটা, প্রথমটা একটা কনক্লুডিং পার্ট, একটা একটা ইন্ট্রোডাক্টরি পার্ট, একটা কনক্লুডিং পার্ট, এটাকে মুখস্থ করে কিন্তু তোমরা যে টপিক আসুক না কেন সহজে লিখতে পারবে। তাহলে আজকের ক্লাসটায় আশা করছি তোমরা কিন্তু এডিটোরিয়াল লেটার এবার সহজে পরীক্ষায় লিখে আসতে পারবে। আজকের এই ক্লাসের পিডিএফটা তোমরা কিন্তু এই যে বং মিষ্টি 9-10 চ্যানেলে তোমরা কিন্তু পেয়ে যাবে। তোমরা ওইখানে ডেসক্রিপশন বক্সে কিন্তু তোমাদের লিঙ্কটাও দিয়ে দেওয়া হবে, সেখান থেকে তোমরা জয়েন করে তোমরা ওখানে ডাউনলোড করে নিও। তাহলে আজকে এই পর্যন্ত, টাটা।